আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে। আসেন দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন এবং দেখেছেন। আমি আজকে নতুন বা প্রথম আসছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেখি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঘুরে আপনাদেরও দেখাই। চলেন সবাই। এ হলো গেটের ভিতরে ঢোকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢোকার পরে প্রথম যে মাঠ, বিশাল আকৃতির একটা মাঠ। এই মাঠে হয়তো টুর্নামেন্ট খেলা চলতেছে, ক্রিকেট। অনেক চমৎকার খেলা চলতেছে। মাঠটা আয়তনে অনেক বড়, দেখেন আপনারা। এখান থেকে শুরু করে এই দিক দিয়ে অনেক সুন্দর একটা ফিল্ডিং দিল ভাইয়া, চমৎকার, গুড ফিল্ডিং। মাঠের ঠিক ওই প্রান্তে অনেক সুন্দর কিছু কৃষ্ণচূড়া গাছ, যার ফুলের যে সৌন্দর্য অসাধারণ। আমরা একটা বল দেখি। চমৎকার একটা ক্রিকেট টুর্নামেন্ট হইতেছে মাঠে। ও দুর্দান্ত। আমি এখন চলে এসেছি চারুকলা ডিপার্টমেন্টের কাছে। এইখানে ছাত্রছাত্রীরা তাদের ক্লাসের অংশ চিত্র অঙ্কন করছে, ছবি আঁকতেছে, এবং ছবিগুলো দেখেন কত সুন্দর চিত্র অঙ্কন। তারা খুব সুন্দর এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করতেছে। দেখেন কত সুন্দর চিত্র অঙ্কন। তারা এই যে ছবিটা দেখালাম, এই ছবিটা এই জায়গার যেই চিত্র আপনারা দেখতে পাইতেছেন, সিনটা আপনারা দেখতে পাইতেছেন, এই সিনটাই এই ছাত্র আর্ট করেছে। দেখেন এই যে সেই কাঁঠাল গাছ, পাশে কৃষ্ণচূড়া গাছ। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একবারে অনেক ভিতরে আসার পর আমার কাছে মনে হইতেছে আমি সুন্দর একটা গ্রামের ভিতরে আসছি, যেটা খুব সাজানো গোছানো, খুব সুন্দর একটা গ্রাম। আসলে আপনারা যারা আসবেন এখানে, বা আপনারা অনেকে আসছেন, আপনারা জানেন কি সুন্দর। এবং যারা আসেন নাই তাদের সবাইকে বলবো একবার হলো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাওয়ার জন্য। অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর। All of the branches are budding new leaves. My neighbor's grandchild is begging him, please come outside. Our garden's creatures have come to greet us. I hear a robin eagerly sing a song. Have you ever heard a welcome? প্রথমে আমি পানির ধারে এসে এটা দেখে ভেবেছিলাম একটা কুমির শুয়ে আছে। পরে দেখলাম না, একটা গাছের গোড়া ভেঙে পড়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখেন এই পুকুরটা অনেক বড়, বিশাল আকৃতির একটা পুকুর, এবং এটা চারিপাশে অনেক সুন্দর গাছ। রাস্তার তিন পাশেই বড় বড় পুকুর, যেটা এই পাশে একটা, এই পাশে একটা, এবং এই পাশে একটা। যে পুকুরের কারণে এই রাস্তাগুলোর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দেখেন অনেক সুন্দর একটা বট গাছ। এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রী পরিবহন, দুঃখিত, ছাত্রছাত্রী পরিবহনের জন্য বাস। এরকম অসংখ্য বাস এবং ছোট ছোট গাড়ি আছে এই ক্যাম্পাসে। এখানে অধিকাংশ ছাত্রছাত্রীরা তাদের হল থেকে ক্যাম্পাসে আসার জন্য সাইকেল ব্যবহার করে। আর এই সাইকেলগুলো যখন নষ্ট হয়ে যায়, এই জন্য ভিতরে সুন্দর ছোট্ট একটা সাইকেল স্টোর আছে, যেখানে একজন মুরব্বী কাকা তার জীবিকার জন্য সাইকেলের স্টোর দিছে, এবং সে এখানে সাইকেল ঠিক করে। সবাই এখানে এসে সাইকেল ঠিক করতেছে। এই বটগাছের বিশাল আকৃতিটা আপনাদের কাছে একটু তুলে ধরতেছি, দেখেন।
এই ভবনটি হলো কলা ভবন এবং এরা মানবিক শাখা। ভবনের আশেপাশে যে পরিবেশগুলো দেখতেছেন এগুলা অত্যন্ত সুন্দর। আসলে এখানে যে পরিমাণ গাছপালা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে শীতকালে এখানে প্রচণ্ড রকমের ঠান্ডা হয়, খুব ঠান্ডা থাকে। এবং শীতের যে কুয়াশা থাকে, আপনারা দেখেন, আপনাদের দেখায় এই রাস্তা, যে রাস্তায় আপনার দুই ধারে প্রচুর পরিমাণে গাছ, এই দেখেন দুই ধারে সারি সারি গাছ। এবং এই গাছের কারণে শীতকালে যে কুয়াশা পড়ে তখন এই রাস্তাগুলো অনেক ঠান্ডা এবং শীতের কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে। দেখেন, এটা হলো মহুয়া মঞ্চ। এটা বাংলা বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থীদের থেকে তৈরি করা এই মঞ্চ অনেক আয়োজনে ব্যবহার করা হয়। এই মহুয়া মঞ্চ কলা ভবনের ঠিক পাশেই অবস্থিত। এই হলো দর্শন বিভাগ। এটা হলো ক্যাম্পাসের মূল ফটকে শহীদ মিনার। দেখেন, অনেক সুন্দর এবং অনেক পরিপাটি একটা শহীদ মিনার। শহীদদের সম্মানের এই শহীদ মিনার তৈরি করা হয়েছে। হঠাৎ করেই দেখতে পেলাম দুজন মেয়ে এখানে খুব নাচানাচি করতেছে। আমার আগ্রহ হলো জানার যে তারা কি করতেছে। যেটা বুঝতে পারলাম সেটা হলো তারা টিকটক করতেছে। কিন্তু এই জায়গাটা যে একটা শহীদ মিনার, এখানে তারা এমন কাজ কিভাবে করছে, আমি এটার কাছে গেলাম এবং তাদেরকে বললাম যে এটা তো একটা শহীদ মিনার, আপনারা এই কাজটা কেন করতেছেন এখানে। বিষয়টাতে আমি খুবই হতাশ যে তারা শহীদ মিনারের এমন একটা জায়গায় দাঁড়িয়ে এমন কাজ করতেছে। এই যে দেখছেন, মোটামুটি একদিন যদি আমি সম্পূর্ণ ঘুরি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আমার মনে হয় না এখানকার যে সৌন্দর্য, আনাচে কানাচে ভিতরে যে সৌন্দর্যগুলো আছে, এই সৌন্দর্যগুলো আমি শেষ করতে পারবো। কারণ অল্প একটু জায়গা ঘুরছি, তাতে আমি হাঁপায়ে গেছি, হাঁটতে কষ্ট হইতেছে, কিন্তু হাঁটতে ভালো লাগতেছে, কেননা অনেক সুন্দর পরিবেশ চারিদিকে। রাস্তা চলাচলের জন্য সর্বোচ্চ স্পিড লিমিট দেওয়া হয়েছে 20। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এই দিকে, তো এই দিকটাতে দেখেন গ্রন্থাগারের ভবন। এটা বিশাল একটা ভবন, এটার ভিতরে অনেক অনেক বেশি স্পেস, অনেক বেশি জায়গা আছে এটার ভিতরে, এবং অনেক ধরনের বই এখানে আছে গ্রন্থাগারের ভিতরে। অনেক সুন্দর একটা জায়গা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করুন।